অবশ্যই দেখেন, অ্যাজ এ প্লেয়ার ডেফিনেটলি দেখেন যখন একটা ওয়ার্ল্ড কাপ খেলা একটা প্লেয়ারের জন্য অনেক বড় একটা বিষয়। যখন সেটা আসলে করতে না পারে সেটা অনেক রিজন আছে, আসলে এটা নিয়ে কথা না বললে না এই সময়টাতে। বাট অবশ্যই খারাপ লাগার বিষয়, অ্যাজ এ প্লেয়ার আমার খারাপ লেগেছে, আমি বলে পুরো দলের অনেকেরই অনেক খারাপ লেগেছে ডেফিনেটলি। বাট স্টিল যেটা আসলে এখন রিয়েলিস্টিক ওয়েতে যেটা হচ্ছে সেটা আসলে আমাদের মেনে নেওয়া ছাড়া কোনো কিছু নেই। আমার কাছে মনে হয় এখন ফিউচার নিয়ে চিন্তা করাটাই উচিত। ভাই, বাংলাদেশের প্লেয়ার গুলা এত নির্লজ্জ কি লইগা কোন তো? মানে সকল প্লেয়ার এই সবগুলো কি এতটা নির্লজ্জ? মানে এগো কথাবার্তা শুনলে মনে হয় যে এগো মতো নির্লজ্জ, জ্ঞানহীন, কাণ্ডহীন মানুষ আর নাই। আপনি চিন্তা করেন, বিসিবি এবং বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিছে যে আসন্ন টি-20 বিশ্বকাপ নিরাপত্তার কারণে ভারতের মাটিতে যা বাংলাদেশ খেলবো না, এবং শেষ পর্যায়ে বিশ্বকাপ বয়কট করছে। এখন বাংলাদেশের যেই ক্যাটাগরির যেই প্লেয়ারকে সাংবাদিকরা কোশ্চেন করে যে আসন্ন বিশ্বকাপ যেহেতু আপনারা খেলতে যাইতেছেন না, এটা নিয়ে আপনার অনুভূতি কি, আপনার মতামত কি? তো সবাই ইনায়া বিনি একটা কথাই কয় যে একটা প্লেয়ার হিসাবে বিশ্বকাপ খেলা অনেক বড় কিছু। মানে অগো অ্যাপ্রোচ একটাই, যেই জায়গায় বিসিবি ভুল সিদ্ধান্ত নিছে, বাংলাদেশ গভর্নমেন্ট ভুল সিদ্ধান্ত নিছে, অগরে দিয়ে বিশ্বকাপ খেলানো উচিত ছিল। বাইরে বিসিবি হচ্ছে ক্রিকেটের কর্তা। এখন গার্জিয়ান একটা সিদ্ধান্ত নিছে, কর্তা একটা সিদ্ধান্ত নিছে, এই সিদ্ধান্তের উপরে আমরা একবারে পূর্ণ আস্থা না রাখা আমরা এটারে ইনিয়া বিনিয়া ওই সিদ্ধান্তরে আমরা কি প্রশ্নবিদ্ধ করি। বাংলাদেশ গভর্নমেন্ট একটা ডিসিশন নিছে, ওইটারও আমরা প্রশ্নবিদ্ধ করি। এখন আপনি চিন্তা করেন, এইটা অন্য কোনো দেশের ক্রিকেটার বা ক্রিকেট বোর্ড যদি এরকম কোনো সিদ্ধান্ত নিত, ওই দেশের প্লেয়াররা যদি সাংবাদিকরা এমন কোশ্চেন করতো, সে সরাসরি একটা কথাই কইতো, বোর্ড যেহেতু এই সিদ্ধান্ত নিছে, আমরা বোর্ডের উপরে পূর্ণ সমর্থন, পূর্ণ আস্থা আছে, যেহেতু বোর্ড এই ইস্যু দেখছে, সো বোর্ড আমাকে লিগে ভালো জিনিসই করছে। এই বিশ্বকাপটা খেলা আমাদের জন্য খারাপ থাকতো, আমাদের জন্য এটা উচিত ছিল না, তার জন্য বোর্ডে সিদ্ধান্ত নিছে। সো আর ওই বাংলাদেশের প্লেয়াররা কি করে, যে ইনিয়া বিনিয়া মনে করেন যে এরা খেলতে যাইতে চাইতে আছে, বিসিবি এগুলোকে বড় অন্যায় করে লাইছে। হ্যাঁ, কে ভাই, এই যে বিসিবি তো এই যে প্লেয়াররা না গেলে যে ক্ষতি হইতো, যে সকল আর্থিক সংকটে পড়তো, সমস্যা হইতো, লসের ভিতরে পড়তো প্লেয়াররা, ওইটাতে এই যে বিসিবি এক টুর্নামেন্ট চালু করছে 3 দলের। আলটিমেটলি তো প্লেয়ার করে বিসিবি যেই আর্থিক সহায়তা করা উচিত, যে ড্যামেজগুলো হওয়া উচিত, ওইগুলো রিকভার করতে আছে। সো এরপর আসলে কেন কি আসলে আমরা বুঝি না, এই যে আমাকে জ্যোতি আপা, শুধু জ্যোতি আপা না, এই যে বাংলাদেশের যতগুলা প্লেয়ার রে এই পর্যন্ত সাংবাদিকরা বিশ্বকাপ নিয়ে কোশ্চেন করছে, সবার অ্যাপ্রোচ একটাই, যে খেলতে যাওয়া উচিত বা একজন প্লেয়ার হিসাবে বিশ্বকাপ খেলা উচিত। বাইরে এরাও তো সরাসরি এই উত্তর দেওয়া উচিত, যেহেতু বিসিবি এবং বাংলাদেশ গভর্নমেন্ট এই সিদ্ধান্ত নিছে, সো আমরা এই সিদ্ধান্তের উপরে 100% সমর্থন করি, আস্থা রাখি, এবং আমাদের এই বিশ্বকাপ খেলতে যাওয়াটা উচিত না, এটা বিসিবি সঠিক সিদ্ধান্ত নিছে। সো এরকম কোনো অ্যাপ্রোচ কারো কাছ থেকে পাই না। সবগুলো যেন কিরকম নির্লজ্জের মতো আচরণ করে, মানে এগো কোনো নিজস্ব কাণ্ড জ্ঞান বা দায়বদ্ধতা, এই যে বিসিবির প্রতি কৃতজ্ঞতা বোধ, দেশের প্রতি কৃতজ্ঞতা বোধ, এরা নাকি এত বড় বড় ম্যাচুর প্লেয়ার, এরা নাকি দেশকে রিপ্রেজেন্ট করে, দেশের জন্য খেলে, দেশপ্রেম আছে। তাহলে ভাই কই এগো অ্যাপ্রোচ দেখলে এগুলা কিছুই বোঝা যায় না, মনে হয় যে এরা এই যে কাঙাল, এরা গরিব, এরা ফকির, এরা টাকার লেগিয়া যা তা করতে পারে। এরা যে কোন অবস্থায় আছে কিছুই বুঝি না। মানে এগো মেন্টালিটির অ্যাপ্রোচ, এগো মেন্টালিটি এতটা জঘন্য কিনলে গিয়া, চিন্তাধারা এতটা জঘন্য কিনলে গিয়া, এটা ভাই আমার আসলে মাথায় ধরে না। ন্যূনতম কৃতজ্ঞতা বোধ যদি থাকতো বিসিবির প্রতি, তাহলে কোনো প্লেয়ার এই ধরনের অ্যাপ্রোচ বা এই ধরনের কোশ্চেনের অ্যান্সার দিতেই পারে না। সরাসরি একটা কথাই, বিসিবি যেই সিদ্ধান্ত নিছে, ওই সিদ্ধান্তকে আমরা পূর্ণ সমর্থন করি, এবং ওই সিদ্ধান্তের উপরে আমাদের আস্থা আছে। এগুলা কিছুই না। এরা এই নিয়ে বিনয় যে খেলতে যাইতে পারে না, এরই সমস্যা, বিসিবির এরা প্রশ্নবিদ্ধ করে, বিসিবির কাঠ করায়, দাঁড় করায়। আমি জানি না আসলে আসলে এরা এতটা নির্লজ্জ কিনলে গিয়া, নাকি এগো কমন সেন্সের অভাব, না কিসের অভাব, এটা আল্লাহ ফাঁকি ভালো জানে।